নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখেন এবং ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে, কারণ যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব সেটা সেই আলোচনার বিস্তারিত বোঝাতে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে পুরো বিষয়টা কিছুই বুঝতে পারবেন না। মাঝখান থেকে যদি টেনে টেনে দেখেন এর মাথামুন্ড কিছুই বুঝতে পারবেন না। এবং কি আপনারা শর্ট ভিডিও দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু এই যে আমি যে ধরনের ভিডিওগুলো জ্যোতিষ আলোচনাগুলো করি সবটাই কিন্তু লং, অনেকটা সময় ভিডিও। কারণ আমি যে ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি আশা করি অন্য জ্যোতিষের কাছ থেকে কখনোই পাবেন না। এত সুন্দরভাবে আশা করি বিশ্লেষণ করে বুঝিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করা অন্য জ্যোতিষীর কাছ থেকে হয়তো পাবেন না। জ্যোতিষের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যদি আপনাদের সামনে তুলে ধরি একটু তো সময় লাগবেই। তাই ধৈর্য ধরে ভিডিও দেখার চেষ্টা করুন। আলোচনার বিষয়বস্তু থাকছে মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, আপনাদের পূর্ণ শনি ৭.৫ চলছে। ৭.৫ বছর এই ৭.৫ চলে, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। এই শনি ৭.৫ তো আপনাদের চলছে। শনির অশুভ প্রভাব, শনির কুদৃষ্টি আপনাদের উপর প্রভাব বিস্তার করেছে এই শনি। তাহলে কবে থেকে আপনারা ভালো সময় পাবেন? আপনাদের এই দুঃখ যন্ত্রণা আপনারা যে ভোগ করছেন, নানান দিক থেকেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছেন, কবে থেকে আপনারা সেই জায়গাটা মুক্তি পাবেন? কবে আসবে আপনাদের সেই ভালো সময়? সেটাই টাইম টু টাইম ধরে আপনাদের সামনে তুলে ধরব। কবে থেকে আসবে আপনাদের সামনে আবার সেই ভালো সময়? তাহলে সেই বিষয়টি যদি বুঝতে যান, টেনে টেনে দেখলে হবে ভিডিওটি। আরেকটা কথা বলি নতুন দর্শকদের, যারা আমার এই ভিডিওটি দেখছেন, নতুন দর্শক বন্ধুরা, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। আর যারা পুরনো দর্শক বন্ধুরা আছেন, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, ভিডিও লাইক করছেন, শেয়ার করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতেই। শনি ৭.৫ আপনাদের চলছে। আগেই বললাম আপনাদের কষ্টের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। শনি ৭.৫ অশুভ প্রভাব কেন আমাদের জীবনে আসে? কেন শনি আমাদের পানিশমেন্ট করার জন্য শনি আমাদের কেন পানিশমেন্ট করে? পানিশমেন্ট কথাটি হয়তো ঠিক হলো না, কিন্তু আমি এই শনি ৭.৫ শনির ধাইয়া, শনির অশুভ শনির দশা যে আমরা অশুভ ফল ভোগ করি, সেটাকে আমি আমার ব্যক্তিগত মত
শনি আমাদের পানিশমেন্ট করার জন্যই আসে। আবার এই শনি আবার মানে পানিশমেন্ট হয়ে গেলে, শাসন হয়ে গেলে আবার এই শনি আমাদের ভালো উপদেশ, ভালো রাস্তা, আপনার ভাগ্যের সহায়তা তৈরি করে দেয়। তাহলে মীন রাশির মানুষদের পূর্ণ শনির সাড়ে চলছে। কুম্ভ রাশিতে শনি ছিল 2.5 বছর। শনির প্রথম পর্যায়ে সাড়ে শেষ করেছেন 29শে মার্চ 2025 সেই কুম্ভ রাশির থেকে আপনাদের মীন রাশিতে চলে আসলো এবং এই মীন রাশিতে 2.5 বছর থাকার পরে আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে থাকবে। সেই দ্বিতীয় ভাবকে ছেড়ে দিয়ে যখন বৃষ রাশিতে আসবে তখন এই সাড়ে থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে 7.5 বছর এই শনি কষ্ট দিয়ে যায়, কিন্তু আমি মনে করি কষ্ট নয়, আপনার জীবনের ভুল ভ্রান্তি। আপনি মানে উদ্ধত হয়ে উঠেছিলেন, আপনার মধ্যে অহংভাব তৈরি হয়েছিল, আপনি এতটাই অর্থ ইনকাম করছিলেন যে কোনো উপায়ে, সেই অর্থটা আপনি সঠিকভাবেও ব্যবহার করতে শিখেছিলেন না। সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করার জন্যই এই শনি পানিশমেন্ট করার জন্য আমাদের জীবনে আসে। সঠিক রাস্তা যাতে আবার আমি সঠিক রাস্তায় যাতে চলতে পারি তার রাস্তা দেখানোর জন্যই, আপনাকে বোঝানোর জন্যই এই শনি চলে আসে। এবং কি এই শনি যে আমাদের শাসন করে সেই শাসনটা তখন কষ্টদায়ক হয়ে যায়। চন্দ্রের শত্রু হচ্ছে শনি, শনির শত্রু হচ্ছে চন্দ্র। চন্দ্র কি আমাদের মাইন্ড, চিন্তা আমরা যে করি সেই চিন্তার বিষয়। চন্দ্রের মধ্যে আছে কি সরলতা, কোমলতা, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, স্মৃতিশক্তি, বুদ্ধি, চিন্তা করার বিষয়। আমরা যা কিছু চিন্তা করি সেই চিন্তা কোথার থেকে তৈরি হয়, এই চন্দ্রই তৈরি করে। পরিকল্পনা, প্ল্যান, মন মানসিকতা সেটা চন্দ্রের আয়ত্তে। আর শনির আয়ত্তে কি? দুঃখ, কষ্ট, হতাশ, ঝঞ্ঝাট তৈরি করা, ডিপ্রেশন তৈরি করা, বাধা বিঘ্ন তৈরি করা, মানুষকে দুঃখ দেওয়া। তাহলে এই 7.5 আসার ফলে আগেই বললাম কেন আসে, আরেকটা লজিক রয়ে গেছে জ্যোতিষশাস্ত্রে। যে ঘরে চন্দ্র বসে যায় সেটাই তার রাশি হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ডের কারক, চিন্তনের কারক, আগেই বললাম। শনি যত চন্দ্রের কাছাকাছি চলে আসে না, এই শনি চন্দ্রের উপর শনির কর্তৃত্ব বা প্রভাব বিস্তার খাটাতে শুরু করে। আপনার পরিকল্পনা, আপনার চিন্তা ভাবনা, আপনার প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, বুদ্ধি, তার উপর প্রভাব খাটানোর চেষ্টা করে বা প্রভাব খাটায় এই শনি। এই শনি যত কাছাকাছি আসবে রাশির তত প্রভাব সে বেশি খাটাতে শুরু করে। আমাদের কেন খারাপ হয় শনির সাড়ে পিরিয়ডে? যখন আমরা কোনো কর্ম করব, আমরা যখন কোনো নতুন কিছু চিন্তা ভাবনা করছি বা কোনো নতুন বিজনেস খুলব, যে কোনো বিষয়ে আমরা চিন্তা করি না কেন সেটাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে এই শনি, ওই শনির সাড়ে পিরিয়ডে। এবং কি যে কাজটি করলে আপনার সফলতা হবে আপনি চিন্তা করছেন,
শনির তখন আপনাকে সেই চিন্তাকে উল্টো রাস্তায় চিন্তা করিয়ে ক্ষতি করিয়ে দেয়। আপনি হয়তো বিজনেস করছেন, একটা বিজনেস করছেন, উদাহরণ দিচ্ছি এটা, আপনি হয়তো একটা বিজনেস করছেন, হয়তো আরেকটা বিজনেস খুলতে চাচ্ছেন, বিজনেসটাকে বড় করতে চাচ্ছেন, সেখানে আপনাকে মানে ভুল চিন্তা ভাবনা করাবে, ভুল ডিসিশন নেওয়া হবে এই শনি। দোষটা কিন্তু আপনার নয়। যখন শনি সাড়ে না চলবে তখন আপনার চিন্তা ভাবনা, আপনার যে ডিসিশন সেটা সঠিক রাস্তাই হবে, সেখান থেকে আপনি লাভবান। আবার যখন এই সাড়ে চলে আসবে, চন্দ্রের উপরে যেহেতু প্রভাব বিস্তার করবে, চন্দ্র যেহেতু আমাদের চিন্তা করার বিষয়, পরিকল্পনা করার বিষয়, আমরা যা কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা করি কোনো কিছু করার আগে সেটা তো আগে মন থেকে তৈরি হয়, তারপরে তো হট করে তো আমরা কিছু করি না। আগে আমরা প্ল্যান, একটা পরিকল্পনা তৈরি করি যে কোনো বিষয়ের প্রতি, তারপরে সেইটার দিকে আমরা আগাই। তখন এই শনি আপনাকে ডাইভার্ট করবে, বিপথে পরিচালিত করবে। তখন কি হবে? ক্ষতি হয়ে যায়। নতুন বিজনেস খুলতে যাচ্ছেন, সেই বিজনেসটা খুললেন, হয়তো যেভাবে খোলা উচিত ছিল, যেভাবে ইনভেস্ট করা উচিত ছিল, যেভাবে পরিচালনা করা দরকার ছিল, সেই জায়গাগুলোই ভুল পথে পরিচালিত হবে। এটা করবে কে? এই শনি। সেখান থেকে ক্ষতি হবে। সেই ক্ষতির থেকেই আমাদের হতাশ, ডিপ্রেশন, অর্থক্ষতি, শনি সাড়ে কুফল আমাদের ভোগ করতে হয়, আমরা ভোগ করি। তাহলে বুঝতে পারলেন কেন শনি সাড়ে অশুভ ফল আমাদের ভোগ করতে হয়। তাহলে কবে থেকে মানে এই মীন রাশির মানুষদের শনি সাড়ে কেটে যাবে, কখন কখন আপনারা ভালো ফল পাবেন সেটা দেখি। বিশেষ করে এই সাড়ে পিরিয়ডে স্বাস্থ্য, কর্ম, অর্থ, যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য, পারিবারিক, বিবাহিত জীবন, শত্রু, এগুলি না বাড়াবাড়ি হয়ে যায়। এমন এমন ডিসিশন আমরা নিয়ে ফেলি, সব ভুল রাস্তায় চলে যায়, সেখান থেকে ক্ষতির মুখে পড়ে যাই। তাই এই জিনিসগুলোকে সতর্ক আমাদের অবশ্যই থাকতে হবে এই পিরিয়ডে। জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা আছে, বিধি প্রতিকার আছে, যাতে শনি আপনাকে বিভ্রান্ত করতে না পারে, শনি আপনাকে ভুল পথে পরিচালনা না করতে পারে। তার জন্য কিছু গাইড আপনাকে নিতে হয়। নিলে সেই শনির যে আপনাকে ভুল পথে পরিচালনা করবে, সেখান থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তাই দেখবেন এই শনি সাড়ে পিরিয়ডে একটা মানুষকে আমরা সাধারণত বলে থাকি সংযমী হও, ধৈর্যশীল হও, কর্মঠ হও এবং কিছুটা ধর্মভাব, ভগবানের প্রতি আস্থা রাখতে বলি, ঈশ্বরকে সাধনায় ঈশ্বরকে ডাকতে বলি, ভগবানের সান্নিধ্যে যাতে আসা যায় তার চেষ্টা করার সেই বিষয়টি বলি, শিবের পুজো করতে বলি, শনির পুজো করতে বলি। এক কথায় নিজেকে সৎ, নিষ্ঠাবান এই জিনিসগুলোকে পালন করতে বলি আমরা এই সময়। কারণ যাতে আপনার মাইন্ডের উপরে মানে ভগবানের যে আচ্ছাদন যাতে পড়ে, ভগবানের প্রতি ভরসা রেখে আপনি কোনো কিছু কাজ করেন বা করবেন, সেটা আগে থেকে যদি ভগবানের প্রতি ভরসা রেখে করতে পারেন, সেখান থেকে হয়তো শনির এই অশুভ প্রভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এটা আমরা বলে থাকি শনির সাড়ে চলার সময়। কিন্তু স্থায়ী প্রতিকারও আছে, সেটাকে যদি ঠিকঠাক মতো আপনি বাঁধন দিতে পারেন,
আমি মনে করি শনির 7.5 যে অশুভ প্রভাব আপনাকে যে ডাইভার্ট করছে, সেখান থেকে সবটাই ধরে রাখা যায়। সঠিক প্রতিকার হতে হবে। তাহলে শনি আপনাদের এখন বর্তমান রাশিতে পূর্ণ শনি 7.5 29 মার্চ 2025 আপনাদের রাশিতে আসলো। রাহু আপনাদের বর্তমান দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে, বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে, কেতু আপনাদের ষষ্ঠ ভাবে। কবে থেকে আপনারা ভালো সময় পাবেন, এটাই হচ্ছে শেষ কথা। আগেই বলেছি, শনি যখন মেষ থেকে যখন বৃষ রাশিতে আসবে, সেটা আসবে 4 বছর 9 মাস পর। বর্তমান শনি 29 মার্চ আপনাদের রাশিতে, শনি একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে। তাহলে 3 মাস হয়ে গেছে। মার্চের 29 তারিখ, মার্চ বাদ দিন, মার্চ এপ্রিল মে জুন, 3 মাস। জুনের আর কয়েকটা দিন, 2-4 দিন, তাহলে 3 মাস আপনার রাশিতে কভার করেছে। তাহলে ওখানে 2 বছর 3 মাস। আপনার মেষ রাশিতে দ্বিতীয়ভাবে, সেখানে 2.5 বছর। তাহলে ওইখানে 2.5 বছর আর 2 বছর 3 মাস, এই 4 বছর 9 মাস পরে আপনাদের শনি 7.5 ছেড়ে যাবে। এই 4 বছর 9 মাস পরে আপনারা শনি 7.5 থেকে মুক্ত হবেন। বর্তমান বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে। এই বৃহস্পতি 18 অক্টোবর কর্কট রাশিতে চলে আসবে, থাকবে 4 ডিসেম্বর পর্যন্ত, কম বেশি 45 দিন। যখন এই বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে আসবে, ওইখানে কম বেশি 45 দিন এই বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে থাকবে। এই 45 দিন আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। আবার এই বৃহস্পতি আপনাদের এই যে 4 বছর 9 মাস যখন কভার হয়ে যাবে, শনি আপনাদের তৃতীয় ভাব বৃষ রাশিতে আসবে। শনি 7.5 ছেড়ে গেল। এই বৃহস্পতি আপনাদের এই 4 বছর 9 মাসের ভিতরে পঞ্চম সপ্তম ভাব কন্যা রাশি এবং নবম ভাব বৃশ্চিক রাশি, এই 3টি রাশি দিয়ে পাস করবে। সেই সময় থেকে গুলো আপনারা ভালো পাবেন, সেই বছরগুলো। আবার রাহু 18 মে কুম্ভ রাশিতে আসে। মীন রাশির থেকে আপনাদের রাশিকে ছেড়ে দিয়ে কুম্ভ রাশিতে আসে আপনাদের দ্বাদশ ভাবে। এই রাহু একটা রাশিতে 1.5 বছর থাকে। এই রাহু আবার 1.5 বছর পর আপনাদের একাদশ দশম দিয়ে 5 হবে। এই রাহু তখন 3 বছর, এখন থেকে 1.5 বছর বাদ দিয়ে, যদি 1.5 বছর বাদ দেন, আমি যদি এভারেজ 1 বছরও বাদ দেই, তাহলে ঠিক যখন শনি 7.5 ছেড়ে যাবে আপনাদের, রাহু আপনাদের দশম ভাবে থাকবে। দশম ভাবের রাহু শুভ ফলের কারক হবে। বৃহস্পতি থাকবে আপনাদের নবম ভাবে। তাহলে যখন এই বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম দিয়ে গোচরে 5 হবে, রাহু একাদশ এবং দশম দিয়ে গোচরে 5 হবে। তারপরে থেকেই দেখবেন আপনাদের ভালো সময় শুরু হয়ে গেল। আবার মানে শনি আপনাদের যা কিছু কেড়ে নেবে, যা সমস্যায় ফেলেছে, যাদের অর্থনৈতিক মানে প্রচণ্ড সমস্যা তৈরি করছে,
এক কথায় এই শনি যা যা অশুভ ফল দিচ্ছে সমস্ত ফলই পুষিয়ে দেবে 4 বছর 9 মাস পরে থেকে। কিছুটা শুভ ফল পাবেন যখন এই বৃহস্পতি কর্কট রাশিতে 45 দিন থাকবে। আবার এই বৃহস্পতি যখন কন্যা রাশিতে বৃহস্পতি চলে আসবে 1 বছর থাকবে। তারপরে আবার যখন নবমভাবে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি থাকবে, আবার রাহু থাকবে আপনাদের দশমভাবে, শনির সাড়েসাতিও ছেড়ে যাবে, তখন থেকেই আপনাদের আবার গোল্ডেন সময় বলবো, শুভ সময় শুরু হয়ে গেল। তাই ধৈর্য ধরে পথ চলুন। কেন শনির সাড়েসাতি হয়, শনি কেন আমাদের পানিশমেন্ট করতে আসে, সমস্ত ব্যাখ্যাটাই মানে আমার সাধ্যমতো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদি এই শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে চান তাহলে একটা স্থায়ী প্রতিকার আপনারা করে নিতে পারেন। সেখান থেকে দেখবেন ভালোই থাকবেন। শনি যে আপনাদের ডাইভার্ট করছে, সেখান থেকে সেই জায়গাটা আর শনি সুযোগ পাচ্ছে না। আজকের মতো বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করতে পারেন। যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করে এটা ওটা জানতে চাইবেন না, অনুরোধ করি বারবার, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনাদের বক্তব্য জানান। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই বক্তব্যের উত্তর দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে। আর যারা দেখাবেন হোয়াটসঅ্যাপ করুন, করে যোগাযোগ করুন। কিভাবে দেখব বলে দেব। নমস্কার।